কি ব্যাপার সকালবেলা উঠেই মাথায় তেল? সকালবেলায় উঠে মাথায় একটু তেল দিলাম। গুড মর্নিং সবাইকে। তবে এখন যে প্রথম সকাল সেটা নয়, কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে 8:30, 8:35। তো আমি উঠেছি হচ্ছে 8টারও পরে। উঠে বাইরে থেকে একবার আসলাম, চেঞ্জ করলাম, ভাবলাম মাথাটা একটু তেল জল দিই। অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি, চুলগুলো কেমন একটা রুক্ষ রুক্ষ লাগছে। তো এখন দুদিন আর শ্যাম্পু করবো না। আজকে হলো 23 তারিখ। তো আমি 25 তারিখে বিদ্যুৎদের বাড়ি যাব, আমরা দুজন। তো পারুলিয়া বেরিয়ে যাচ্ছে, পুরুলিয়া বলতে গিয়ে কি আশ্চর্য। তো পুরুলিয়ায় নয়, বর্ধমানে, বাড়ির কাছেই আছে ওরা এখন। তো যাই হোক, আমি করব এখন, কাজটা ছাড়বো। সংসারের কোনো কাজ ছাড়া হয়নি। আর আজকে আমি জানি না কেন একটু বেশি ঘুমিয়ে ফেলেছি। কালকে একটু পরিশ্রম হয়েছে, ক্লান্তিতে আজকে ঘুমটা ভালো হয়েছে। শুধু কালকে হয়নি, গত পরশু দিনও খুব পরিশ্রম হয়েছে তোমার। হ্যাঁ, দিয়ে ওই জন্য একটু ঘুমটা ভালো হয়েছে। আবার আর একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে গেছে আমার সাথে। সেটা হলো কি বলি, এখানটায় করে একটা ফোড়া হয়েছে পায়ে। ওটাই না আমার একটু ব্যথা। একটু তেলাকুচি পাতা খুঁজে নিয়ে আসবো, এখানেই আছে। লবণ একটু মাটি দিয়ে ভালো করে পেকে গেছে, আমি দেখলাম। পেস্ট করে ওখানটা লাগিয়ে দিলে ব্যথাটা কমে যাবে। তাই? কিন্তু পেকে গেছে। না থাক, অটোমেটিক ফিরে যাবে। চলে এসেছি ছাদে। এখন চলো দেখি কতদূর কি কাজ হলো। তার আগে দু একটা কথা তোমাদের সাথে বলি। আমার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন এসে থাকে, তাতে 10টাই হোক আর 20টাই হোক, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, কোনো হেডেক কিন্তু আমার মাথায় থাকে না। ও আমাকে নিয়ে যাবে বাজারে, ও বাজার করবে, বাজার টাজার করার পরে আমি শুধু ব্যাগটা বয়াবো। তারপরে বাড়ি এসে কুটাকাটি রান্না বান্না যা কিছু সব কিছু কিন্তু ও একদম এক হাতে সামলিয়ে নেবে, কোনো অসুবিধা হয় না। তা চলো এখন দেখি কালকে কাজটা কতদূর করেছে, আজকে কি করছে। এই যে এই পর্যন্ত সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, দিয়ে ব্রাশ ট্রাশ করার পরে আমাকে বিছানা থেকে বলে দেয় তুমি আজকে ভিডিওটা চালু করো, কিন্তু আমার দ্বারাই হয় না। কারণ হচ্ছে যখন আমি ব্রাশ করি, ব্রাশ করে একটু জল খাই, জল খাওয়ার পরে মনে হয় যে একটা 1 কাপ চা হলেও ভালো হতো। কারণ হচ্ছে যতক্ষণ আমি চা না খাবো ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। কারণটা মুখটা গলাটা শুকিয়ে যায়, এর জন্যই ভিডিওটা আমি চালু করতে পারি না। তা এখন আমি আসলাম চায়ের দোকানে, 2 কাপ চা খেলাম বসে বসে। খাওয়ার পরে এখান দিয়ে বাড়ি যাচ্ছিলাম, আমি দেখলাম জায়গার পরিবেশটা খুব ভালো, শান্তশিষ্ট, একটুখানি ভিডিও শ্যুট নিই এবং বন্ধুদের সাথে শেয়ার করি। তা যাই হোক, এখন এই পাশে প্রচুর ধনে গাছ হয়েছে। তা আমার গিন্নি আগের দিন এখান দিয়ে যখন যাচ্ছিলো বললো কিনা প্রচুর ধনে গাছ আছে, তা 2টো ধনে পেলে ভালো হতো। কিন্তু এখন ঘটনা হচ্ছে ধনে তো এখন শুকনো, মানে শুকায়নি, এখনও কাঁচা। এ এখন কবে শুকাবে তার নেই ঠিক, এখন ফালতু 2টো তুলে কোনো লাভ নেই। তা চলো, এই জায়গার পরিবেশটা ভালো, মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই, ফাঁকা জায়গা, মানে গল্প করতে এবং তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। তা চলো, ওইখানে মোটর সাইকেলটা রেখেছি, ওই দেখো, ওই রাস্তার মোড়ের মাথায়। আর কোথা থেকে কোথায় আমি চলে এসেছি। আমার কর্তা তো বেশ কিছুক্ষণের জন্য বাড়িতে ছিল না, কোথায় কোথায় সব ঘুরে ঘুরে এসেছে, মাঠে বনে জঙ্গলে। তো আমি দেখো এখন বাসনপত্র নিয়ে বসেছি। তবে আরও অনেক বাসন ছিল। সকালবেলায় যে যেরকম পেরেছে মাজা ধোয়া করেছে। আর আমাদের ঘরের ভিতরে এটুকুনি ছিল। আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে উঠে বাসনপত্রগুলো বার করে যেগুলো ঘরে ছিল সেগুলো মাজা ঘষা করছি। আর মা ওখানে আমাদেরকে ওষুধ দেখাচ্ছে, কারণ এই টাইমে প্রেশারের ওষুধ খায়। ওষুধ খেতে গিয়ে একটা ঘটনা ঘটায়, তোমাদেরকে বলি। প্রথমে মুখে জল নেয়, তারপর ছুঁড়ে দেয় মুখের মধ্যে ওষুধটা। আর ওই সময় কি হয় বুঝে উঠতে পারে না, ওই ছুঁড়তে গিয়ে গালের পাশ দিয়ে পাশে চলে যায়। তো ওষুধটা নিচে পড়ে যায়। সোহিনী অনেকক্ষণ পর দেখতে পায় যে নিচে ওষুধ রয়েছে, ওর দিদারি ওষুধ। তা এই ভুলটা করে। ওষুধ না খেলে কি আর সমস্যার সমাধান হয় বলো শরীরের? আর ওই জন্য মাকে বলা হয়েছে তুমি আগে মুখের ভিতরে ওষুধ নেবে, তারপরে জল দিয়ে খেয়ে নেবে, তাহলে আর পড়বে না। কাজ করতে করতেই মাছের আওয়াজ পাওয়া গেল। তো সুন্দর এখানে বসেছে মাছ নেবার জন্য। আমি আজকে আর মাছ নিইনি, আমি এখানে একটুখানি বসেছি, কারণ গতকালকের অনেক তরকারি রয়েছে, তো সেইগুলো রয়েছে। আর এখানে দেখো হাঁড়িতে বাটা মাছ রয়েছে, ছোট ছোট মাছগুলো কি সুন্দর নড়ছে। বাটা মাছ না জল থেকে তুললেই নরম হয়ে যায়। মাছ ধরার কতটা নেশা থাকলে সেই পিঁপড়ের বাসায় গিয়ে পিঁপড়ের এই ডিমগুলো নিয়ে আসতে পারে। সায়ন নিয়ে এসছে। মাছ খাবে না, কিন্তু মাছ ধরবে। এই যে মাছগুলো এনে প্রত্যেকদিন আমাকেই দিয়ে দেয়, এমনকি বাড়ির কেউ খেতেও চায় না, আমরাই খাই। ওকে দিতে গেলেও ও খাবে না। তো বাসন ধোয়া মাজা হলো, আর এখানে কিছু কাচাকুচি করা হবে, রেখেছি ভিজাবো। আর এটা কি খাবে সায়ন? ডিম। ও ডিমগুলো নিবি নাকি ওর মধ্যে আরো ডিম আছে? না, কালকের মাছ রয়েছে, ধরে মাছ, ওই মাছ বের করে কাটবো এখন। এত কুড়ে খাবারটা দেখে ও বেরোতে চাইছে না। আরে বেরো, ওই দা পাউরুটি দিয়েছে, খা।
মাছ ধরতে যাবে সেই পাউরুটি যতটা লাগে সায়ন নেয়, বাকিটা ওদেরকে খাওয়ায়। এই যে এখন জামা কাপড় কাচাকাচি চলছে, এ কটা গরম জলে দেব, সেই জন্য ওই উনুনে গরম জল বসিয়েছি গ্যাসে। আর এইখানে ঠান্ডা জলে দেওয়ার মতো যেইগুলো রয়েছে সেইগুলো ভিজিয়ে দিয়েছি। আর এই কটা ভিজিয়ে তারপরে আমি যাব ঘর মুছতে, ঘরটা মুছে তারপরে এবার গোটা মাছ রয়েছে ফ্রিজে ঢুকানো, কালকে কাটারও টাইম পাইনি, সায়নের ধরা মাছ, ওই মাছটা কাটবো। আর অনেক তরকারি টরকারি রয়েছে সেগুলো গরম করব, কিন্তু তার আগে কিছু খেতে হবে তো গো আমাদের। মুড়ি খাবো দুটো। মুড়ি খাবো। রাতে মিষ্টিগুলো খেয়েছিলে? হ্যাঁ, জানলার মধ্যে রেখেছিলাম। ভালো করেছো। তুমি তো ফ্রিজ থেকে বের করলেই খাও না, ওই জন্য ফ্রিজ থেকে বের করে আমি ওই জানালার মধ্যে মানে ওইখানটায় করে রেখেছিলাম বাটি চাপা দিয়ে। এখন ঘর মুছবো সেই ব্যবস্থাটাই নিয়েছি। তুমি জানলায় কি করছিলে? হ্যাঁ, জানলার মধ্যে নিমাইল রাখা আছে। আচ্ছা, ওই নিমাইলটা এর মধ্যে একটু নিলাম, ঘরটা যাতে ভালো পরিষ্কার হয়। ভালো পরিষ্কার হয়। ঠিকই বলেছো। এই বালতিটা এবার ঘর মোছার বালতি করে ফেলবো, আর একটা যে বড় বালতি কেনা হয়েছে ওটা রান্নার বালতি। ওটা রান্নার বালতি। এটা ছোটখাটো আসছে, ঘর মুছতে ভালো লাগবে। আর এটা অনেকদিন রান্নায় ব্যবহার করলাম, আর একটা যখন কেনা হয়েছে সুবিধা হবে। রান্না করা, স্নান করা সব হয়ে গেছে। এক গাদা যেগুলো ভিজিয়েছিলাম সেইগুলো কিন্তু সমস্তটা কাঁচা হয়নি। আমি আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, আবার বাড়ি ছিলাম না, কথার সাথে একটুখানি বেরিয়েছিলাম। এবার রাজুরও কিছু ভিজিয়েছিলাম, সৈনিকে বললাম তুই একটু কেচে দে, ও কটা কেচে মেলে দিয়েছে। আর আমাদেরগুলো সব ভিজানো রয়েছে, কালকে সকাল সকাল কাচবো। আর এক্ষুনি বিদ্যুৎ ফোন করেছিল, বললো মা তোমরা যেন বাসে এসো না ট্রেনে এসো, কারণ বাসে তোমার প্রবলেম হয়, আর ট্রেনে আসলে একটু ঘুরে আসলেও ওটাই ভালো। সেই গড়ে পড়তায় 2 ঘন্টায় সময় লাগবে, আর সকাল সকালই যাব। সবাই ভান্ডারে পয়সা জমায়, যে মানে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা। আর আমার ঠাকুর জামাই পয়সা জমিয়েছে বহু পুরনো এই পয়সাগুলো। 50 পয়সাটা দেখাও বাপি একটু। এই যে, হ্যাঁ এটা 50 পয়সা, এটা 10 না, এটা কত? এটা 50 পয়সা, 1920 হ্যাঁ 50 পয়সা 85 সালের। আচ্ছা, ওইটাও 50 পয়সা যেটা লাল হয়ে রয়েছে, এটাও 50 পয়সা। এটা হচ্ছে 1980 সালের। এটা ওই 50 পয়সাগুলো দেখিনি, আর এক রকমের আছে না সেই স্টিলের, ওই আটানাগুলো আমরা দেখেছি। হ্যাঁ এইগুলো আমরা দেখেছি, এই আটানাগুলো। আর এত ছোটটা ক টাকা বাপি? ওটা 1 টাকা। এই 1 টাকাও কিন্তু আমরা ব্যবহার করিনি, এটা 1962 সালের পয়সা। আজকের এই যে রেডিও তার লাগালো কি করে? চেক করছিল। ওটা চেক করছিল, এটা উল্টো ব্যাটারি লাগালে চলবে। হ্যাঁ, ব্যাটারি লাগালে চলবে। এতক্ষণ আমি বাপির কাছে ছিলাম আর অনেক পুরনো জিনিস দেখছিলাম। কি এনেছে জানো? কি? ওর তো গুপ্তধন আছেই, জানোই, ভান্ডারের মধ্যে অনেক পুরনো পয়সা, যেগুলো আমি এতদিন ভালো করে দেখিনি। আজকেই দেখলাম যে কত সালের পয়সা রয়েছে ওর কাছে, মানে 1962, 1987, তারপরে দেখলাম একটা 1948 সালের। একটা পয়সা পুরো মূল্য। ও তো সব জোগাড়ও করেছে। আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো রেডিও নিয়ে এসছে, ওটা ব্যাটারি লাগিয়ে চালু করা হবে। এই রেডিও তো খুব ভালো জিনিস। কোথায় আছে? আমি ব্যাটারি আনছি। বাপির কাছে আছে। রেডিও খুব সুন্দর ভালো জিনিস। গান হয়, নাটক হয়। আগে শুক্রবারে রাত্রি 8:30টায় নাটক হতো। না আমি ব্যাটারি নিয়ে আসবো একটুখানি পরে গিয়ে। তোমার মুসুরির খুব পাওয়ার কিন্তু। আমি একবার দেখি মুসুরিটা কেমন হয়েছে। আমি জানালার ওই পিঠ থেকে সেন্ট পাচ্ছি। এই যে এখানে এখন চলছে সন্ধ্যাবেলার জন্য মুসুরি সেদ্ধ। কি আছে ওটা? এটাই আছে মুসুরি সিদ্ধ। কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, কি ভাল লাগছে দেখো। আমি আজকে ভেবেছিলাম তোমার সাথে ফুচকা খেতে যাব, সেরকমটাই তোমাকে একটু আগে বলেছিলাম, তো যাব না। যাচ্ছ না? না আমি যাচ্ছি না ফুচকা খেতে। আচ্ছা, মুসুরি সেদ্ধ খাবো। ভালো। মুসুরি সেদ্ধ না আমার গরম ভালো লাগে না, ঠান্ডাটা খেতে ভালো লাগে। তো সেই কারণে খাবো করে অনেকটাই লেট হয়ে গেল, এখন প্রায় 8টা বাজে। বাটি করে একটু নিয়েছি, আর আজকে রাত্রে ভাত খাইনি, খেয়েছি একটু বিরিয়ানি আর মুসুরি সেদ্ধ। আর এটা তো তোমরা দেখছো, আর বিরিয়ানিটা যখন খেয়েছি সেই পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করিনি। আর এই মুসুরি সেদ্ধ খেতেই আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।